বাংলার মানুষ বর্জন করেছে তাকে। তিনিও তার দল শোচনীয়ভাবে হেরে গেছেন নির্বাচনে। তবুও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কি বললেন শুনুন। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. কি বলেছিলেন শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িত করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। हाँ, वो मीटिंग करके करेगा। एक कोई हमारा पार्टी बीजेपी का माफिक नहीं है जो इंस्ट्रक्शन देता है होता है। हमारा पार्टी हमारा डेमोक्रेटिक सिस्टम फॉलो करके करते हैं। नहीं किया है, कोई कैंडिडेट साबोटेज कभी अपन को नहीं कर सकता है। आप लोगों ने सबसे ज्यादा साबोटेज किया है फ्रॉम द बिगिनिंग, फ्रॉम द मॉर्निंग। এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। স্ট্র্যাটেজি উইল বি ডিসকাসড উইদিন অফ পার্টি মেম্বার্স, বাট ইউনাইটেড অ্যালায়েন্স ইজ ফর অল দ্য পলিটিক্যাল পার্টি। সব সময় মিথ্যে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হেরে গিয়েও মিথ্যে অভিযোগ করছেন, অথচ বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। দিস ইলেকশন টু লুট দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine 80 to 95% is the charge? How it is possible? Before 2 days of election, by please আপনারা একটু কথা কম বলুন। আসলে নিজের হার মেনে নিতে পারছেন না। 15 বছরের শাসনে দুর্নীতি, স্বজন পোষণ, অপশাসন, নারী নির্যাতন সবকিছুই হয়েছে তার রাজত্বে। তাই বাংলার মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবুও লজ্জা পাচ্ছেন না তিনি, নির্লজ্জের মতো আচরণ করছেন।